রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে নতুন বিতর্ক তৈরি করল বিশালগড়ের বিজেপি দলের মণ্ডল কমিটি সহ পুর পরিষদ। ঘটনা হচ্ছে এমন, পুর পরিষদ অন্যান্য বছর অফিস টিলার কালীবাড়িতে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে রবীন্দ্র জয়ন্তী প্রতিপালন করলেও এই বছর এরকম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যদিও স্থানীয় দুই যুবকের উদ্যোগে সংশ্লিষ্ট কালীবাড়িতে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটি পরিষ্কার করে মাল্যদান করা হয় বলে খবর। এই ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে সাফাই ঢাকতে ময়দানে নামতে দেখা গেছে একাংশকে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড়ের বিজেপি দলের মণ্ডল সভাপতি তপন দাস অভিযোগ করেন, সিপিআইএমের শাসনকালে বিভিন্ন মনীষীদের মূর্তিকে বিকৃত করা হয়েছে। শ্রী দাস বুঝাতে চেষ্টা করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটি নাকি বিকৃত করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। যদিও এখানে উল্লেখ করা প্রয়োজন, বিজেপি সরকারের শাসনকালেও সংশ্লিষ্ট মূর্তিটিতে অন্যান্যবার মাল্যদান করার মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী প্রতিপালিত হয়েছিল। তবে এই বছর হঠাৎ করে বিজেপি নেতারাই যখন এই বিষয়ে প্রশ্ন তুলছেন, তখন কিন্তু একটা মহল জানতে চাইছে, তাহলে কি বিজেপি নেতারা এতদিন ইচ্ছে করেই এই কার্ল মার্কসের আদলে গড়ে তোলা রবীন্দ্রনাথের মূর্তিটিতে মাল্যদান করেছিলেন, নাকি এবারের ব্যর্থতা ঢাকার জন্য নতুন কৌশল হিসেবে এই গল্প সামনে আনা হয়েছে? তবে এটা নিশ্চিত, এই ঘটনার রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমরা গতকাল লক্ষ্য করেছি যে গতকালকে আমাদের বাঙালির আবেগ, যিনি আমাদের বাঙালির হৃদয়ে বিরাজ করেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার জন্মজয়ন্তী গেছে। কিন্তু আমরা একটা নিউজে লক্ষ্য করেছি যে বিশালগড় পৌর পরিষদে নাকি রবীন্দ্রনাথ অবহেলিত। তার জন্যই আপনাকে আমরা এখানে আহ্বান করেছি। গতকালকে রবীন্দ্র জয়ন্তী বিশালগড় পৌর পরিষদে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। সকালবেলাও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিনিধিতে মাল্যদান করা হয়েছে। সারাদিন ব্যাপী বিশালগড়ের বিভিন্ন শহরে নানা আছে, সারাদিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত হয়েছে। এবং বিকালবেলাও আপনার জানেন এক বিয়ে বাড়িতে রবীন্দ্রনাথকে নিয়ে প্রোগ্রাম হয়েছে। কিন্তু অবিষ্টিলা সিপিএমের যে পার্টি অফিসের সামনে যেটা নিয়ে সেটা নিউজ হলো যে রবীন্দ্রনাথ অবহেলিত। আসলে আমরা লক্ষ্য করেছি সিপিএমের সময়ে বিশালগড়ে বিভিন্ন প্রান্তে আমাদের মনীষীদের মূর্তি স্থাপিত হয়েছিল। যেমন করিমুরাতে নজরুলের মূর্তি স্থাপন করা হয়েছিল, আপনারা লক্ষ্য করেছেন। এটা নিয়ে সেটা সারা ত্রিপুরাব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেখানে নজরুলকে বিকৃত করা হয়েছিল। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি প্রশাসন সেই মূর্তি বদলিয়েছিল। ঠিক এখনও যে মূর্তিটা রয়েছে অবশ্যই পার্টি অফিসের সামনে, এখনও আমরা লক্ষ্য করছি রবীন্দ্রনাথকে বিকৃত করা হয়েছে। এখানে রবীন্দ্রনাথকে কার্ল মার্কসের আদলে স্থাপন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, যেহেতু রবীন্দ্রনাথ আমাদের বাঙালির যে বিরাজমান, রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বেঁচে আছি, যাতে এই মূর্তিটা প্রতিস্থাপন করা হয়। কারণ এটা কোনোভাবেই রবীন্দ্রনাথের মূর্তি বলে আমাদের মনে হয় না। যারা রবীন্দ্রনাথকে উজ্জ্বল কবি বলেছিল, তারই আজকে গুনগুন করছে যে বিশালগড়ে রবীন্দ্রনাথ অবহেলিত। আমি তাদের কাছে একটাই প্রশ্ন করব, আপনারাই রবীন্দ্রনাথকে বিকৃত করেছেন, এখানে এই মূর্তি স্থাপন করেছেন। আমি আবারও প্রশাসনের কাছে দাবি জানাবো যাতে এখানে প্রকৃত রবীন্দ্রনাথের মূর্তি প্রতিস্থাপন করা হয়। বিগত সময়ে এটা পৌর পরিষদের তরফে এখানে মূর্তি বসানো হয়েছিল এবং বিগত সময় দেখা গেছে এখানে এই মূর্তিকে রবীন্দ্রনাথ বলেই গণ্য করা হয়েছে বা মাল্যদান করা হয়েছিল। কি বলবেন? আমি বলছি যে সিপিএমের সময় হয়েছিল, সিপিএম যখন পৌরসভা স্থাপিত হয়েছিল ওই সময় এই মূর্তিটা স্থাপন করা হয়েছিল। তারা ইচ্ছাকৃতভাবে রবীন্দ্রনাথকে এখানে বিকৃত করেছিল। তাই আমরা বলছি যে প্রকৃত রবীন্দ্রনাথের প্রতিমূর্তি এখানে স্থাপন করা হয়। কিন্তু বিগত দিনে তো আপনারা যথাযোগ্য সম্মান দিয়েছিলেন এই মূর্তিটাকে। না, আমরা রবীন্দ্রনাথকে সম্মান দিই, কিন্তু যেহেতু বিশালগড়ে যারা বুদ্ধিজীবী মানুষ, যারা রবীন্দ্র সংস্কৃতি মনোভাব সম্পন্ন মানুষ, তারা আস্তে আস্তে প্রশ্ন তুলছে এখানে মূর্তিটাকে বিকৃত করা হয়েছে। আমরাও সেটা লক্ষ্য করছি, ঠিকই তো আছে, তাই আমরা প্রতিবাদ করছি। এখানে আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, যারা প্রতিবাদের বিলম্ব কেন, কী কারণে এই বিলম্ব, এই প্রতিবাদের বিলম্ব একটা সব কিছু তো ছট করে হয় না। মানুষ প্রতিবাদ করছে এখন থেকে, একটা সময় প্রতিবাদ করতে দেয়নি মানুষকে। দেখা গেছে লক্ষ্য করবেন যে রবীন্দ্রনাথকে আমরা আমাদের সরকার কীভাবে মর্যাদা দেয়। পশ্চিমবঙ্গের যে সরকার যে পরিবর্তন হয়েছে,
সেখানে আমাদের বিজেপি নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র জন্মজয়ন্তীতে শপথ নিয়েছে। এটা বুঝতে হবে আমরা রবীন্দ্রনাথকে কীভাবে সম্মান করি। বিগত দিন আপনাদের কর্মীরাই রবীন্দ্রনাথকে যথাযোগ্য সম্মান দিয়েছিল, কিন্তু এটা- এবার দেয়নি। একটা যদি না দিয়ে থাকে, কার্ল মার্কসের যদি অনুসরণ হয়ে থাকে, তাহলে এতদিন আমি কেন এখনো সম্মান বলছি এটা করা কার্ল হয়নি? মার্কসের আদলেই করা হয়েছে, এখানে সম্পূর্ণ রবীন্দ্রনাথকে মনে হয় না। তাহলে তো এই আজকের এই সাংবাদিক সম্মেলনটা তো আগেও হতে পারতো, বা পুরো পরিষদ এইটা একটা মানে অ্যাকশন নিতে পারতো, বা এটা এর আগেও প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি, আজকে আপনি মিডিয়ার মাধ্যমে আমরা জানাচ্ছি, কিন্তু এর আগেও আমরা বলেছি যে এটা রবীন্দ্রনাথ আমাদের কাছে মনে হয় না, এটা কার্ল মার্কসের আদলে করা হয়েছে। তাহলে পুরো পরিষদ এখন অবধি কেন উদ্যোগ নিল না এটা বাঙালি? এটা আপনারা পুরো পরিস্থিতি প্রশ্ন করতে পারেন, কিন্তু আমরা মৌখিকভাবে বলেছি। কিন্তু আজকে যখন বিশালগড়ের মানুষ, প্রত্যেকটা মানুষ এই নিয়ে প্রশ্ন করছে, তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে এখানে প্রকৃত রবীন্দ্রনাথকে স্থাপন করা হয়।